একসময় আমার খুব ইচ্ছা ছিল যে আমি ঢাকা শহরে সেটেল হব এবং ঢাকা শহরে থাকবো এবং একটা কুল ভাইবস থাকবে, কারণ আমাদের ড্রিম সাইকেল স্টোরের সামনে দোকান দিচ্ছি, দেখা যাক অডিয়েন্সের আমাদের প্রতি মানে দৃষ্টিভঙ্গি কি, তার উপরে নির্ভর করবে আমরা এটা অনলাইনে করবো কিনা। কি ব্যবসার মূল মন্ত্র হচ্ছে সততা এবং আস্থা এবং অরিজিনাল কোয়ালিটি এবং মানে কি নাম দেওয়া যায়? অলরেডি নাম দিয়ে দিয়েছি, তাই নাকি? আপনাকে দেখাবো। হ্যাঁ, কি নাম দেওয়া যায় বলো তো? নাম অলরেডি। আসসালামু আলাইকুম আমার দিনী ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে থেকে শুরু করতে যাচ্ছি ইসলামিক ভ্লগ ভিডিও। ইউটিউব অথবা ফেসবুকে ইসলামিক ভ্লগ আসলে কেউ করে না, তো আজকে আমার লাইফের একটা খুশির দিন এবং একটা নতুন জার্নি শুরু করতে যাচ্ছি, সেই জন্যই আজকে থেকে ভিডিওটা শুরু করলাম। একসময় আমার খুব ইচ্ছা ছিল যে আমি ঢাকা শহরে সেটেল হব এবং ঢাকা শহরে থাকবো এবং একটা কুল ভাইবস থাকবে, কারণ আমার জন্ম হয়েছে এই গ্রামের মধ্যে, এই সরিষা ক্ষেত, এই মানে শীতের সময় রস গুড় ইত্যাদি এসব সব কিছু দেখে আমি একসময় বড় হয়েছি। তো আমি ভাবলাম যে গ্রামে থেকে আসলে লাভটা কি, গ্রামে থেকে আমি একটা ব্যবসা করতে পারছি না, কিছু করতে পারছি না, আসলে হবে না, আসলে গ্রামে থেকে কিছু হবে না। তো পরে যেয়ে নিয়ে আমি আসলে কন্টেন্ট ক্রিয়েশনের কাজগুলো শুরু করলাম, আর আজকে থেকে আমার লাইফের নতুন একটা জার্নি শুরু হচ্ছে, যেটা মানে সাথে আপনারা যুক্ত আছেন। আমার কাছে অল্প কিছু পুঁজি ছিল আর আমি ফুটপথে একটা দোকান দিয়েছি, সেই দোকানটাই আজকে আপনাদেরকে দেখাবো। আসেন, সেই দোকানে কি কি জিনিস পাওয়া যায় এবং আসলে আপনারা চাইলে অনেক কিছু আমার কাছ থেকে কিনতে পারবেন। বাংলাদেশের গ্রামগঞ্জের বেশিরভাগ মানুষগুলোই আসলে জীবিকা নির্বাহের জন্য একটু বেশি টাকা ইনকাম করার জন্য ঢাকা শহরে চলে যায়, কেউ বাইরে চলে যায়, কেউ সৌদি বিদেশ ইত্যাদি জায়গাটা চলে যায়। তো আমি একমাত্র ব্যক্তি যে আমার গ্রামে পড়ে আছি এবং আমি দেখতে পাচ্ছি যে আমার গ্রামে ব্যবসা করার অনেক স্কোপ রয়েছে। যেমন আমি সরিষার তেল বিক্রি করতে পারবো, যেমন আমি খাঁটি গুড় বিক্রি করতে পারবো, যেহেতু আমার জন্মসূত্রে আমি এটা ছোটোবেলাতে দেখে আসছি কোনটা অরিজিনাল কোনটা ভেজাল, কোনটাতে কিভাবে ভেজাল দেয়। তো আমার কাছে মনে হয় যে এই ব্যবসাটা আমার জন্য সুইটেবল হবে। কি বলেন আপনারা? ও হাশমি, ও हाशिमी मक्की मदनी उल्ला रबी है ओ मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘদিন ধরে ভাবছিলাম, যেহেতু যে গ্রামেই আমার বেড়ে ওঠা, তাই ভাবছিলাম যে সরিষার তেল, আপনার ঘি, মধু, আরও অন্যান্য যে অর্গানিক ফুডগুলো পাওয়া যায় তার একটা ব্যবসা শুরু করব আমাদের ড্রিম সাইকেল স্টোরের সামনে। কিন্তু ড্রিম সাইকেল স্টোরের সামনে এটা ভাবিছিলাম না, চাইছিলাম একটু বড়োভাবে করব, কিন্তু স্বল্প পুঁজির কারণে স্বল্প পুঁজি দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। মানে জি ভাই, আমাদের অর্গানিক শপের নাম কি দেওয়া যায় বলো তো? ভাই এটা খুব ভাবার একটা বিষয়, কিন্তু আপনার চিন্তা ভাবনা করা লাগবে না। তাহলে কি মানে কি নাম দেওয়া যায়? অলরেডি নাম দিয়ে দিয়েছি, তাই নাকি? আপনাকে দেখাবো। হ্যাঁ, কি নাম দেওয়া যায় বলো তো? নাম অলরেডি দিয়ে দিয়েছি, ড্রিম সুপার শপ। ও, তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দোকানের নাম ড্রিম সুপার শপ, এটা হচ্ছে আমাদের মোটামুটি লোগো আর কি। তো স্বল্প পরিসরে শুরু করছে, অনেক কিছু মিস্টেক হয়েছে, তো আমরা এই পোস্টারটা ওখানে লাগাবো, লাগানোর পরে দেখবো যে কেমন লাগে। চলেন। তো আমরা 10-12 হাজার টাকার ভিতরে কিছু প্রোডাক্ট কিনেছি, যেগুলো আপনাদেরকে দেখাবো, যদিও আমরা অনলাইনে পরে বিক্রি করবো, অফলাইনে আগে দেখি কেমন ছাড়া পাওয়া যায়। তো আপনাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছেন যে এখানে এটা হচ্ছে যে ঘানির সরিষার তেল, মানে কাঠের চাপা সরিষার তেল, আর এটা এখানে রাখি। আর এটার ভিতরে মধু আছে, তেল আছে, তারপর আপনার ছাতু আছে। এই রকি ভাই, গুড়ির বোতলটা নিয়ে আসেন তো। আচ্ছা, আমাদের একটা গুড় আছে একদম অরিজিনাল, আর যে স্মেল যেটা আমি আপনাদেরকে দেখাই, টোটাল প্যাকেটটাই নিয়ে আসুন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ছোটোখাটো করে অল্প পুঁজিতে ব্যবসা করার জন্য এখানে একটা ছাতি দিয়েছি এবং সাথে একটা কাঠের টেবিল কিনেছি। এর উপরে কিছু প্রোডাক্ট কিনে আজকে যেহেতু হাটবার, আমরা রবিবার আর বৃহস্পতিবারে আমাদের ড্রিম সাইকেল স্টোরের সামনে দোকান দিচ্ছি, দেখা যাক অডিয়েন্সের আমাদের প্রতি মানে দৃষ্টিভঙ্গি কি, তার উপরে নির্ভর করবে আমরা এটা অনলাইনে করবো কি না। ও আচ্ছা, এই গুড় চলে আসছে, এই দেখতে পাচ্ছেন যে শীতের সময়ে অরিজিনাল গুড়, এটা আসলে বাসনাটা যা আমার ভাল লাগে, আসলে আমি একটু আপনাদেরকে দেখাই, গুড়ের কোয়ালিটিটা একটু দেখেন। একদম সেই ছোটোবেলার সেই গুড়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দোকানটার সামনে যে দোকানটা দিয়েছি, এটা কিন্তু মোটামুটি ছোটোখাটো একটা মানে সুপার শপ। তো সেই জন্য আমাদের এখানে হানি নাটসও আছে এবং সুন্দরবনের খাঁটি মধু আছে। আমরা এখনই দোকানটা সাজাবো, সাজিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি।
রোজা শরীফ দেখে মন ভরে না, নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরো তো আমাদের দোকানে আমরা জবের ছাতু বা তালবিনা বলে এটা রেখেছি, এটা আমি খেয়েও দেখেছি, আসলে একদম অরিজিনাল ফ্লেভার আছে। আচ্ছা, দোকানটা মোটামুটি এটা একটু নিচে নামায়, নামিয়ে সবগুলো আমরা একটু সাজিয়ে ফেলি। হ্যাঁ ভাই, এটা 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 গুড়ের দোকান, গুড় গুড় বিক্রি করছে। ও আচ্ছা আচ্ছা, গুড়ে এই ভাই, নয়ন ভাইকে একটা গুড় দিয়ে দাও। একটা গুড় দিন। টাকা দেন, টাকা দেন, টাকা দেন। ছবি তোলা শেষ, চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা ড্রিম সাইকেল স্টোরের সামনে ড্রিম সুপার শপ নামে একটা অর্গানিক স্টোর দিয়েছি। তো আমাদের সাথে অসিকুর আঙ্কেল আছে। আঙ্কেল, আমাদের এই দোকানটা কেমন হয়েছে একটু আপনি যদি বলতেন আর কি। আমার মনে হয় যে ঝিনাইদহ শহরে এরকম একটি দোকানের প্রয়োজন ছিল। বিশেষ করে খাদ্যদ্রব্যর যে বর্তমান যে ভেজালের যুগ চলছে, জি। সেখানে খাঁটি এবং পরিচ্ছন্ন খাবার খুবই প্রয়োজন। জি, জি। তো এখানকার ইয়াং ছেলেপেলেরা যারা চেষ্টা করছে এই ধরনের একটি আয়োজন করতে, যাতে মানুষ সুস্থ খাবার খেতে পারে এবং সেই সাথে যারা এর সাথে জড়িত তারাও উপকৃত হতে পারে। আমি মনে করি এর এর ভবিষ্যৎ অনেক ভালো এবং আরও উজ্জ্বল, এবং এই ব্যবসাটাতে আরও সম্প্রসারণ হয়, কীভাবে করা যায় চিন্তা ভাবনা করে এগোনো উচিত। আমি উচ্চ সাফল্য কামনা করছি। যাক যাক যাক, অসিকুর রহমান আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমরা আমাদের ড্রিম সাইকেল স্টোরের সামনে ড্রিম সুপার শপ নামে আমরা একটা স্টোর দিয়েছি, এবং আমাদের স্টোরে আসলে আপনি পাবেন কিন্তু রকি ভাইকে। রকি ভাই কিন্তু আপনাদের টোটাল ডিটেলসে কী কী প্রোডাক্ট আছে বলবে। আমাদের কাছে কী কী প্রোডাক্ট আছে আপনি এক এক করে বলেন। আমি মোহাম্মদ রকি। আমাদের কাছে পাবেন আপনার হচ্ছে অরিজিনাল দেশি যেটা ঘানি সরিষা ভাঙানো তেল। আমাদের কাছে পাবেন এটা হচ্ছে সরিষা ফুলের মধু। আমাদের কাছে পাবেন সুন্দরবনের কেওড়া ফুলের মধু। এটা আমার কাছে খুব ভালো লাগছে, আজকে আমি এটা খেয়ে টেস্ট করব। হানি নাটসও পাবেন। আচ্ছা, আমাদের কাছে আছে আজকে নতুন একটা প্রোডাক্ট আসছে, সেটা হচ্ছে জবের চাউল, জবের ছাতু, খেজুরের গুড়, খুব ফার্স্ট ক্লাস। মানে বাসনাটা, আঙ্কেল বাসনাটা একটু কেমন? খুব উৎকৃষ্ট বাসনা এবং খেতেও খুব ভালো হবে মনে হচ্ছে। জি জি, ইনশাআল্লাহ। আমাদের কাছে আপনারা সরের ঘি পাবেন। ও হাশমি, ও हाशिमी मक्की मदनी उल्ला रबी है, रबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, 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 वो जिसके लिए महफिल को। তো আপনারা তো জানেন যে আমাদের ড্রিম সাইকেল স্টোরে আমরা সবসময় চেষ্টা করি সবথেকে ভালো সাইকেলটা আপনাদেরকে প্রোভাইড করার জন্য। তো আমাদের এই অর্গানিক ফুডের ব্যবসাটা আমরা কেন শুরু করলাম, এটা একটা বড় প্রশ্ন। কারণ হলো আমাদের নিজেদের ফ্যামিলির জন্য কিন্তু অর্গানিক ফুড লাগে, বাট আমরা কিন্তু আসলে যেটা খাঁটি সেটা খুঁজে পাইও না এবং আমাদেরকে দেয়ও না। তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম এইরকম সমস্যায় আরও কত মানুষ আছে। তো আকিবের সাথে এই বিষয়টা নিয়ে যখন আলোচনা করলাম, দুজন মিলে সিদ্ধান্ত নিলাম তাহলে আমরা একটা কাজ করি, আমরা মানুষের জন্য যে জিনিসটা আমরা নিজেরা খাবো, নিজের ফ্যামিলির জন্য ইউজ করব, সেই জিনিসটাই তাদের জন্যও প্রোভাইড করি। তো আমাদের রকি এখানকার দায়িত্ব আছে, আমরা প্রতি বৃহস্পতিবার এবং রবিবার তো এখানে আছি, তার সাথে চেষ্টা আছে অন্যান্য দিনও থাকার। তো আপনারা আমাদের উদ্যোগটা কেমনভাবে নিচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারা যদি নিতে চান তাহলেও কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। আরেকটা জিনিস দেখেন, এই যে এই মধুটা দেখেছেন, এটাতে বলা হয় কেওড়া ফুলের মধু। এই জিনিসটা হেভি টেস্ট। যদি কখনো ঝিনাইদহের ভিতরে থেকে থাকেন তাহলে অবশ্যই ড্রিম সাইকেলের সামনে এসে টেস্ট করে যাবেন। তো ভাই আমাদের কাছ থেকে সরিষা ফুলের মধু নিলে ভাই কেমন লাগলো এটা? নেওয়ার আগে খেয়ে নিয়েছে ভাই, খেয়ে নিয়েছে। ভাই অডিয়েন্সকে একটু বলেন। জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো। টেস্ট করছেন? টেস্ট করে ভালো লাগছে? দেখ আলহামদুলিল্লাহ, দাও তাহলে ভাইকে সুন্দর করে প্যাকিং করে দিই। টেস্ট দিয়ে দাম দিয়ে সব কিছু কি আপনার কাছে ভালো লাগছে? যাক আলহামদুলিল্লাহ, ভাইয়ের সব কিছুই ভালো লাগছে। এই কারণে ভাই আমাদের কাছ থেকে সরিষা ফুলের মধু নিল 250 গ্রাম। তো আর
দেখতে পাচ্ছেন স্টলের সামনে থেকে পিছনে অডিয়েন্স আমাদের আজকে বেশি, সমস্যা নেই। তবে আপনি যদি ঝিনাইদার ভিতরে থাকেন তাহলে হাটের রাস্তায় ড্রিম সাইকেলের সামনে চলে আসতে পারেন, আমাদের সাথে তো দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আজকে থেকে ড্রিম সুপার শপের যাত্রা শুরু হলো। তো আমরা এই কয়টা প্রোডাক্ট নিয়ে আমাদের যাত্রা শুরু করলাম। দেখা যাক আমাদের এই দোকানটা আমরা আস্তে আস্তে বড় করতে পারি নাকি। ব্যবসার মূল মন্ত্র হচ্ছে সততা এবং আস্থা এবং অরিজিনাল কোয়ালিটি এবং আল্লাহর ভয়। তো তাই দিয়ে আমরা ব্যবসা শুরু করলাম। দেখা যাক আল্লাহ আমাদের কত দূর নিয়ে যায়। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের আকিব ভাই আমাদের এই যে সুন্দরবনের কেওড়া ফুলের মধু তাকে একটা গিফট করা হলো। ধন্যবাদ।